পুরানো উত্তরাকাণ্ডে হয় সর্বকাণ্ডে বিশেষ বড় দুঃখে মা জানকী করলেন পাতালে এই যে সুন্দর মধ্যে সপ্ত কাণ্ড অমৃতের ভাণ্ড মন দিয়ে শুনবেন আমি গাইব লঙ্কা লঙ্কা কাণ্ডে গাইব আমি প্রেমকে রামায়ণ ওরে হো রাম ভক্ত রাবণকে করিয়া অন্ত লক্ষ পদ্ম লক্ষ্যে কান্ত উপলক্ষ কিছু নাহি মাত্র আছে মহি তলে মহি ভাবে রাজা আছে পুত্র মহি আগমনে করে মহি মহি শ্রীমন্তী এসে দুঃখ শিববীর ধরা তোলে অপর সত্তার আসন করে আমি আজ অঘটন ঘটে তাই জলকে জানিয়া পাত্রমিত্র দণ্ডের নিয়ে পাতালপুরতে একটি সভা আসন পেতে মহিরাবণের আসন গড়ে উঠেছে মহিরাবণের আসন যখন গড়ে উঠেছে মহিরাবণ চকিত হয়ে মনে মনে চিন্তা করেছে হঠাৎ আমার আসন গড়ে উঠতে ওই আসন গড়ে উঠল কেন এই উত্তর পাওয়ার জন্য মহিরাবণ নয়ন মুখে মনগণনা গুণকে আরম্ভ করেছে মনগণনায় স্বর্গ মর্ত পাতা লোক গণনা করে মহিরাবণ জানতে পায় পৃথিবীর লোক থেকে তার পিতা দশানন তাকে স্মরণ করছে মহিরাবণ তখন পাত্রমিত্র গণদের বলেছে পাত্রমিত্রগণ তোমরা খুব সাবধানে আমার এই পাতাল পুত্র রক্ষা করো কেমন আমি আমার পিতার স্মরণে লঙ্কা ধামে যাত্রা সাজিতে লাগিল Thank you.
থেকে ছুটি ওই পিছনে রেখে আমার এইভাবে মহে যদি হাতে বলবে হয় মানো একদিন বেঁচে করতে পারে সংকটে পড়েছে আমার এই আমি চলের যাত্রা চলব লঙ্কা পুরী দেবীর মণ্ডপ মহির রেখে বাবু ভাগে পদত্যাগে করলো মহির ত্রিপুর মোড়া ধরে ভগিনী সম্মুখে রেখে যাত্রা করে ভাই সম্মুখে বেচাল কথা উড়িয়ে বেড়ায় বসে ঠিক আমি এইটাকে রাত্রে কাকের ধরি অন্তরে সব পরিধানো সম্মুখে ধরি এই সব অমর মহির রেখে থাকে ধামের যাত্রা করে মনের রূপে ওইখানে পেয়েছিল ঘোড়া ये लास्ट सही ना पीछे वाले लास्ट सही हाँ भाई लास्ट सही होगा ना कल ध्यान रखना लास्ट सही नहीं जैसे তখন ছিল সোনার লঙ্কা সোনার লঙ্কা এই লঙ্কায় কিন্তু আরো একটা নাম থাকে বাবা জানা এই সোনার লঙ্কা এই সোনার লঙ্কায় আরেকটা জায়গা ছিল তার একটা আলাদা নাম ছিল সেটা হচ্ছে কলম মহিলা মামনি মহিরাবন মনে মনে চিন্তা করছে পূর্বে যতবার আমি এসেছি এসে দেখেছিলাম সোনার লঙ্কা আজ সেই লঙ্কার চতুর্দিকে তাকিয়ে দেখে মনে হয় যেন লঙ্কার ইত্যাদি বন্যতা পশু পক্ষী জীব জন্তু সকলে তারা মাথা নত করে ঘুরে কাঁদছে লঙ্কার চতুর্দিকে তাকিয়ে দেখে মনে হয় যেন সোনার লঙ্কাকে বাহু কাজ করে আছে মহিরাবন লঙ্কার চতুর্দিকের বিধ্বস্ত রূপ দর্শন করতে করতে ক্ষুণ্ণ মনে বিষণ্ণ বদনে তার পিতা দশাননের পুরীতে প্রবেশ করি মহিরাবন দিয়ে তার পিতা দশাননের চরণে প্রণাম জানিয়েছে পুত্র প্রণামে হইয়া ভূমিষ্ঠ রাবণ বলে বাক্য বাক্যনিষ্ঠ ইষ্ট সিদ্ধি হোক বাছা তো তুমি সব জিনিস দোষ বিশেষ দশাননের দফা শেষ জীবন মৃত্যু প্রায় আছি রাম নামের এক যোগী ভণ্ড লঙ্কায় এসে করে লন্ড ভণ্ড সন্ধ্যা প্রাণে বাঁচি কিনা বাঁচি সেই ভণ্ড রামের শীতে বললাম তাকে বামে বসিতে রূপসী থেকে প্রিয়সী বাঞ্ছা ছিল অশোক বনে কান্দে ধরি করিয়া রাম নামের ধরি অতুল ঐশ্বর্যে নাম কি আশ্চর্য বলবো তোরে সাগর বাঁধে গাছ আর পাথরে বানরে এসে ভাঙলো লঙ্কা পুরী একে বানর নাম ধরে ঘর পোড়া কি বলবো সেই হর পোড়া তার পোড়াতে হলে আর আগে বানর নাম ধরে নয় কি বলবো সেই দুঃখের অনল শেষে প্রস্তাব করে মনে স্তম্ভে সহোদরের গুণ শুনে ধনের শত্রু বিভীষণে স্মরণ হয়েছে নাম তারে বড় জোরে মেরেছিলাম নাতি তার জন্য মোর পুত্র নাতি সবংশে করেছে নষ্ট অভিমানে বক্ষ জমা জল বানরে এসে মারে সব এটি আর আছে কিবা কষ্ট পরিহেনই অনুমান ঘরে মান সেই হনুমান অনুমান করিতে কিছু নারী
পুরা ভাল্লুক জাম্ববান সহে না তার বাক্যবান ভগবান আজ দুঃখ দিল। রাজা দশানন তার প্রাণিক পুত্র ভৈরবনকে সম্মুখে পেয়ে তার যত মনের ব্যথা অন্তরের জ্বালা সব পুত্রের কাছে উজাড় করে যায়। পিতার মনের কথা মনের ব্যথা তার কাছে জানায়। যদি পুত্র থাকে বাবা মার কষ্টের কথা তাকে জানায়, ছেলেকে জানায়। ছেলেই তো তার দোষ, ছেলেই হচ্ছে অন্ধের গোষ্ঠী। রাজা দশানন প্রাণদিক পুত্র মহিলাকে সম্মুখে পেয়ে তার যত মনের জ্বালা অন্তরের ব্যথা সব পুত্রের কাছে উজাড় করে জানিয়েছে। মহিলা মহিলাবন নত শিরে পিতৃ মুখে পিতৃ ব্যথা বেদনার কথা শ্রবণ করি। মহিলাবন বড় জোরে মৃদু কণ্ঠে বলেছ, পিতা পিতা আজ যে রামচন্দ্রকে তুমি ভণ্ড রামচন্দ্র বলে গালাগাল দিলে, পিতা দশানন সেই রামচন্দ্রের কিছু গুণাকীর্তন করছি, সেই রামচন্দ্রের কিছু গুণের কথা আমি বলছি। তুমি তাহা করো শ্রবণ। তাই মহিলা বলে বলেছ, পিতা যে রাম ব্রহ্মাণ্ড প্রতি ব্রহ্মাণ্ড জাত উৎপত্তি তুমি বলছো ভণ্ড রামচন্দ্রে, আর আমি বলতাম সুপিতা যদি সেই রামের প্রতি প্রাণ সম্পদের তুমি সার করেছো চণ্ডীকে। সীতাকে চণ্ডী বাকে চণ্ডী না চিনে দণ্ড পেলে এক ভিন্ন নাস্তিকতা রাম ভিন্ন অভয়ার মূর্তি ভেবে কীর্তি নানা চলে। আমি আরো বলছি পিতা রাম বলো একটা করে জানাবো নাথ ভগবান লোক জানে এলো উভার হল করিতে মরতে রাম ধলে লোক মানুষ নয় রাম পরম ব্রহ্ম লোভে জটা তারি আমার রাম বলো রাম ভগবান যাহার কথাই শোনো নিত্য সন্তরণে তারি আমার রাম বলো রাম ভগবান বাল্মীক বশিষ্ঠ যাহার চরণের গীত তারি আমার রাম বলো রাম ভগবান যাহার কথাই অধিষ্ঠ তোমার দোষ্টতে প্রহরী আমার নাম বলো নাম ভগবান ফুলের সাগর রামচন্দ্রের কতক্ষণ প্রকাশিতে হরি আমার নাম বলো নাম ভগবান জগত ঈশ্বর যোগেন্দ্র জীবন রাম আমার নাম বলো নাম ভগবান সমন ভমন না হয়ে গমন হে মায়ে রামের নাম আমার নাম বলো নাম ভগবান। মহিলাবন রাজা দশরথের সম্মুখে দাঁড়িয়ে রামচন্দ্রের গুণের কথা তার গুণের ব্যাখ্যা
রাবণের মুখে রামচন্দ্রের গুণের কথা শুনে তার ব্যাখ্যা শুনে রাবণ মৃদু হেসে বলেছে, ওরে মহিলা, তুই কি বলতে চাস? তুই কি বলতে চাস ওই রামচন্দ্র কে? তুই কি বলতে চাস মহি, ওই রামচন্দ্র কে? তাকে আমি চিনি না। মহি, ওই রামচন্দ্র যে পূর্ণ ব্রহ্ম সনাতন, তাকে আমি চিনি। ওই রামচন্দ্রের চরণ তরি ছাড়া যে এই ভব নদী পাড়ি দেওয়া যাবে না, ওরে মহিরে, তাও আমি জানি। কিন্তু কই, আমাকে তো জিজ্ঞাসা করলি না, এখন তো আমার কাছে জানতে চাইলি না। ওই রামচন্দ্র কে আপনি জানেন? রামচন্দ্রকে কি ছিল? যদি তাকে চিনে থাকো, জেনে থাকো, কেমন তাহলে তাকে চিনেও তুমি কেন সেই রামের সীতাকে হরণ করে এনেছো? এই কথাটি আজও পর্যন্ত কেউ আমার কাছে দেব আমাকে জিজ্ঞাসা করেনি। রামচন্দ্রকে চিনে জেনেও কেন সেই রামের সীতাকে আমি হরণ করে এনেছি, কেন তাকে এনে আমার এই লঙ্কায় তাকে প্রতিষ্ঠা করেছি, কিসের জন্য, কোন উদ্দেশ্যে? আর যখন তুই এই রামচন্দ্রের এতই গুণের কথা বলছিস, তাহলে আমার কাছ থেকে শুনে দেয়, আমি তাকে চিনে জেনেও কেন সেই রামের সীতাকে আমি হরণ করে এনেছি। তাই রাজা দশরথ বলেছে, ওরে মহি, আমি যদি চোরে করে নয়া নিতাম সীতে আমার বসি দেখতো কি তাহলে চলে ভাসিতে আমি যদি চোরে করে নয়া নিতাম সীতে তবে কি আর প্রথমে লোকেরা চরণ ধ্যান করিয়া পায় না জানে যতই মুনি ঋষি আমার নাম করুণাথ ভগবান। সেই রামচন্দ্র অনাহারে আমার শারীরিক বুদ্ধি আমার নাম করুণাথ ভগবান। যোগী ঋষি বলিবার যুগ যুগ তপস্যা করেও যে রামচন্দ্রের পূর্ণ ব্রহ্ম সনাতন রূপ দর্শন করতে পারে, যোগী ঋষি বলিবার অহর্ষি কল্পনা করেও যে রামচন্দ্রের আতুল চরণ প্রাপ্ত হতে পারেননি, সেই পূর্ণ ব্রহ্ম দয়াল রাম, সেই পূর্ণ ব্রহ্ম দয়াল রাম, কৃপার সাগর দয়াল রাম আমার বিনা ছেলে, বিনা যুগে, বিনা তপস্যা আর কৃপার তৈরি নিয়ে আমার লঙ্কার পরে এসে তার তরি ভিড়িয়ে আমারই তারই অনহারি অনিদ্রায় তিনি কাটিয়ে ধনেকে সংসার দিয়ে পাঠশালায় বসে পাড়ের কান্ডারি আমাকে হাত পাড় ঘাটায় বসে পাড়ের কান্ডারি আমাকে হাত চালিয়ে দিয়ে ডেকে ডেকে বলছো, রাবণ, রাবণ, তুই যদি পারে যেতে চাস শীঘ্র চলে আয়। ওরে ওরে তোর পাড়ের তরি ঘাটে বাধা। হরি বলো, হরি বলো, হরি বলো। যেমন ভগীরথে দেখল আমার রাক্ষস নয় উদ্ধারিতে এনেছি রামের একদিনে ঘটেছিল অভিশাপ হরি বলে তোমরা দু ভাই খুশি হলে মিটে আমার নাম গোলকনাথ ভগবান। শত্রু ভাবে তিতুল করে পাবে মুক্তি কিছে আমার নাম গোলকনাথ ভগবান। আমি আর আমার ভাই কুম্ভকর্ণ পূর্ব জন্মে জয়ার বিজয় নামে ভাগ্যে শ্রীহরির নামে
একদিন মহামণি শরৎ সনাতন সদানন্দ আর মহানন্দ এই চারি মুনিগণকে আমাদেরকে বলেছিলেন জয় বিজয়, জয় বিজয়, একটু দাঁড়িয়ে দাও জয় বিজয়, আমরা শ্রীহরির চরণ দর্শন শ্রীহরির বিনা অনুমতিতে আমরা দুই ভাই মিলে মুনিগণদের দাঁত ছিঁড়ে তখন তারা আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে তারা আমাদেরকে হরি বলো হরি বলো হরি বলো হরি বলো আমাদেরকে অভিশাপ করে বলেছিলেন, কমণ্ডল ভারী সৃজন করে বলেছিলেন জয় বিজয়, আজ তোরা দুই ভাই মিলে যেমন দস্যুকৃতি করে আমাদেরকে শ্রীহরির চরণ দর্শন থেকে বঞ্চিত করলে সাপ দিচ্ছি জয় বিজয়, মরতে গিয়ে ভীষণ রাক্ষস করে জন্মগ্রহণ করে থাকবি। আমরা জগদীশ্বর এই অভিশাপ থেকে কি করে মুক্তি পাবো? হরি বলো হরি বলো হরি বলো। হে জগদীশ্বর, এই অভিশাপ থেকে আমাদের মুক্তি কোথায়, কি করে হবে আমাদের মুক্তি? বলে দাও জগদীশ্বর, আমাদের মুক্তি পথ কি? হরি বলো হরি বলো হরি বলো। তখন শ্রীহরি বলেছিলেন হরি বল হরি বল হরি বল। শ্রীহরি বললেন জয় বিজয়, ত্রেতা যুগে হবে রাম অবতার। জয় বিজয়, সেই রামচন্দ্রকে যদি তোমরা শত্রু ভাবে দেখতে পারো তাহলে তোমাদের উদ্ধার হতে লাগবে মাত্র 3 জন। আর যদি তাকে তোমরা মস্ত ভাবে দেখো তাহলে কিন্তু তোমাদের উদ্ধার হতে লেগে যাবে 7 জন। তাই পুত্র হলে পিতাকে আজি কোনো শিক্ষা লাঠি খেলে বিভীষণ নিয়েছে ওই শিক্ষা গোলকনাথ ভগবান বলিলে গোলকনাথ বলে জ্ঞান হই বাবু গোলকনাথ ভগবান পারশিব পরমাত্ম উপাসিল ক্রোধ গোলকনাথ ভগবান মোর বংশে পুত্র ছিল কুমারী নদী আমার নাম গোলকনাথ ভগবান মহি হইল নদী আমার নাম গোলকনাথ ভগবান ভাবে মহারাজের নিশ্চয় মরণ আমার নাম গোলকনাথ ভগবান আমি কেন বঞ্চিত সেই রাম দর্শন আমার নাম গোলকনাথ ভগবান চিনিলে কৌরস্য পাবো মরলে স্বর্গে যাবো আমার নাম গোলকনাথ ভগবান আমি কেন হিরকান্তি আমি নাটক আমার নাম গোলকনাথ ভগবান এজি উষা পিতা তুমি বলো শিব শিব আমার নাম গোলকনাথ ভগবান আজি আমি তব শত্রু বিনাশী আজিব আমার নাম গোলকনাথ ভগবান হেন মায়া জানি আমি না জানি চন্দ্রী আমার নাম গোলকনাথ ভগবান সত্যপদে মহামায়া আমার গৃহে আছে বন্দি আমার নাম গোলকনাথ ভগবান পাতালে পূজিতায় আমি দেবী ভদ্রাকালী আমার নাম গোলকনাথ ভগবান রাম লক্ষ্মণকে হরণ করে নিয়ে দিব আমার নাম গোলকনাথ ভগবান। মহিরাবণ যখনই বলেছে আমার লক্ষ্মণকে হরণ করে নিয়ে চণ্ডী করে রাজা দশরথ তার 20 বাহু প্রসারিত করে মহিরাবণকে মধ্যে করে রেখে বলেছে কি কথা শুনে রে বাপ হয়েছে আমি কি বার তোর একটি কথা শ্রবণ করি আমার 1 লক্ষ পুত্র আর 16 লক্ষ রাত্রি চালাই এই বলে রাজা দশরথ মহিরাবণকে অনেক
কথা আপনাদের ছেলে ওই দোষ হয়ে গেল বসতে পারে না আমি তো কথা বলতে বলছি রাবণ তার বিংশতি বাহু প্রসারিত করে মহিলা কিছু উচ্চ বাংলা তো আছে বিংশতি বাহু, তাই না বাবা? তাই তো বিংশতি অর্থাৎ 10টা মাথা ছিল তখন 20টা হাত, 20 হাত মানে বিংশতি বাহু মানে 20টা হাত দিয়ে তাকে বক্ষে ধারণ করছে। এবার বাবাজিদের কাছে একটা প্রশ্ন, যে ভৈরাবণ রামচন্দ্রের গুণের কথা বললো, রামচন্দ্রের এত ব্যাখ্যা করলো, সেই ভৈরাবণ যখনই বলেছে রামচন্দ্র আর লক্ষ্মণকে হরণ করবে, রাবণ তাকে কোন আনন্দে তাকে বক্ষে ধারণ করবে, কিসের জন্য এত আনন্দ পেল? রাবণের সংখ্যা ছিল, এই মহিরাবণের রামের প্রতি যতটা ভক্তি নিষ্ঠা, একে হয়তো আমি উদ্ধার করতে পারবো না। যখনই দেখবো যে তার ভিতরে তার প্রতি একটু ক্রোধ এসেছে, তাকে পরিবর্তন নিয়ে যাবে, তখন রাবণের হলো তাহলে এবার আমার এই পুত্রটাও এগিয়ে যাবে। না এই যে পালা আমরা বলি না, শুধু আমরা না, সব সরকার বলে পালা। এই পালা কথার অর্থ কি জানেন? আমরা সরকারদের রামায়ণ কিন্তু হয়ে যাওয়া পুলিশ মন্ত্রী, তারপরে বলে আমি এই পালা জানি, কোন পালা? পালার কথার অর্থ কি? মহিলাবনকে বক্ষে ধারণ করি, রাবণ যখন এতটুকু তৃপ্তি পেয়েছে, আর এদিকে প্রভু রামচন্দ্র বিভীষণকে ডেকে বলেছে মধ্য আর 7 দিবস রাবণ যুদ্ধে আসছে। রাবণ যুদ্ধে না আসার হেতু কি? তুমি মন্ত্রী জাম্বুবানের সঙ্গে পরামর্শ করে দেখো তো, আর 7 দিবস রাবণ কেন যুদ্ধে আসছে না? মাত্র বিভীষণ এবং মন্ত্রী জাম্বুবান উভয়ে পরামর্শ করে নল আর নীল দুজনকে ডেকে বলেছে, নল নীল যাও লঙ্কায় গিয়ে সন্ধান নিয়ে এসো, আজ 7 দিবস আমার দাদা রাবণ কেন যুদ্ধে আসছে না? তরায় নল নীল উভয়ে লঙ্কায় গিয়ে যখন রাবণের প্রাচীরের উপরে চড়ে বসেছে, রাবণের প্রাচীরের উপরে চড়ে যখন পুরীর দিকে দৃষ্টিপাত করেছে, নল নীল আতঙ্কে শিহরে উঠেছে। কারণ তারা পূর্বে যতবার লঙ্কায় গেছে, লঙ্কায় গিয়ে দেখতে পেত কাকে? রাবণ, তাই তো? রাবণের কয় মাথা ছিল? হ্যাঁ, 10 মাথা। আমি কিন্তু দেখিনি, আপনারা দেখছেন কিনা জানি না। সেই নলাদের পূর্বে যতবার লঙ্কায় গেছে দেখতে পেত দশমুণ্ডধারী রাবণ, কিন্তু আজ গিয়ে দেখতে পাই সেই দশমুণ্ডধারী রাবণের পাশে রয়েছে বিংশতি মুণ্ডধারী রাবণ। অর্থাৎ কিনা তার 20টা মাথা আর 40টা হাত। সেই বিংশতি মুণ্ডধারী রাবণ দশমুণ্ড রাবণকে ওই একটি কথা দিয়ে সান্ত্বনা দিচ্ছে। ওই কথা, তেজি উষা পিতা তুমি শিব
কথা শ্রবণ করি তারা ক্ষুদ্র মনে বিষণ্ণ বদলে দ্রুত গতিতে প্রভু রামচন্দ্রের নিকটে ফিরে এসেছে। প্রভু রামচন্দ্রের নিকটে ফিরে এসে করজোড়ে বলেছে, প্রভু আমরা পূর্বে যতবার লঙ্কায় গেছি লঙ্কাইকে দেখতে দেখছিলাম, আজ প্রভু আজ লঙ্কাইকে দেখতে পাই। সেই রাবণের পাশে রয়েছে দ্বিতীয় রাবণ, আর 3টা মাথা আর 40খানা হাত। এটা বলছে প্রভু ছোট, সেটা বলছেন প্রভু আপনাদের দুটি ভাইকে হরণ করে নিয়ে নাকি প্রভু রামচন্দ্র আতঙ্কে মাত্র এই পৃথিবীতে হেন আছে কোন সেজন নাকি আমাদের দুটি ভাইকে হরণ করে নিয়ে চণ্ডীর দুয়ারে বলি দিতে পারে। বিভীষণ কিয়ৎকাল চিন্তা করি, বিভীষণ কিয়ৎকাল চিন্তা করি বিভীষণ চোখ করে বলেছে, প্রভু আছে একজন, প্রভু আছে একজন, সে হচ্ছে রাবণের পুত্র মহিরাবণ। প্রভু তার মতো মায়াধারী নিশাচর পৃথিবীতে আর কিছু নাই। আমার মনে হয় দুষ্ট বসানো আর কোনো দিক থেকে কোনো উপায় না পেয়ে এখন অবশেষে তার ওই দুষ্ট পুত্র মহিরাবণ স্মরণ করেছে। প্রভু রামচন্দ্র এহেন দুঃসংবাদ শ্রবণ করি মনোক্ষুণ্ণ হয়ে পড়েছে। এমন সময় জাম্বুবান এসে বড়জোরে বলে, বিপদে কাতর হওয়া পুরুষের পরিচয় না, বিপদ থেকে ভেঙে পড়া যোদ্ধারও পরিচয় না। অপরূ বিপদ যখন সম্মুখে এসে পড়ে, হঠাৎ যদি কোনো বিপদ সম্মুখে এসে পড়ে তখন ভেঙে পড়ে চলবে চলবে না, তখন শক্তি সঞ্চয় সাহস বাড়াতে হয়, ভেঙে পড়লে চলবে না। প্রভু মহিলাগণ যখন এসেছে, আমরা যখনই এই দুঃসংবাদ জানতে পেরেছি প্রভু আপনাদের সুরক্ষা এবং নিরাপত্তার একটা উপায় আছে। আমরা ভেবে দেখলাম আপনাদের সুরক্ষার এবং নিরাপত্তার একটি উপায় আছে। প্রভু রামচন্দ্র বলেছে কি উপায় আছে বলতো? প্রভু বিশ্বকর্মাকে স্মরণ করুন, বিশ্বকর্মাকে স্মরণ করে এই বন মাঝে একটি গড় নির্মাণ করে নিন প্রভু, যে গড়ের দৈর্ঘ্য হবে 100 যোজন, উচ্চ হবে 50 যোজন, আর সব ছেড়ে থাকবে মাত্র একটি দ্বার। মৈত্র এবং মিত্রের কথায় সহমত হয়ে প্রভু রামচন্দ্র বিশ্বকর্মা বিশ্বকর্মা বলিলাম চন্দ্র ডাকিতে লাগিল বিশ্বকর্মায় আসি প্রভুকে বিশ্বকর্মা এসে প্রভুকে প্রণাম জানিয়ে বলেছে, প্রভু রামচন্দ্র বলছে, বিশ্বকর্মা বিদেশের মধ্যে আমাদের একটি গড় নির্মাণ করে দিতে হবে, যে গড়ের দৈর্ঘ্য হবে 100 যোজন, উচ্চ হবে 50 যোজন, আর সব ছেড়ে থাকবে মাত্র একটি দ্বার। বিশ্বকর্মা প্রভুর নির্দেশ অনুসারে সুন্দর একটি গড় নির্মাণ করে দিয়ে বিশ্বকর্মা প্রভুর চরণে বিদায় নিয়েছে। প্রভু রামচন্দ্র পুনরায় বলেছে, মাত্র অর্থ নির্মাণ হলো কেমন, কিন্তু মাত্র ঘরের উপরে আচ্ছাদিত থাকবে কি? অর্থ হয়েছে কিন্তু ঘরের উপরে আচ্ছাদন তো দরকার। বিভীষণ তখন মৃদু হেসে করজোড়ে বলেছে, হে নারায়ণ, ঘরের উপরে আচ্ছাদিত থাকবে আপনার হাতের সুদর্শন, ঘরের উপরে আচ্ছাদিত থাকবে আপনার হাতের সুদর্শন। সুগ্রীব রাজন আপনাদের দুটি ভাইকে নিয়ে ওই পরের মাঝখানে গিয়ে থাকবে, সমস্ত ভল্লুক আর বানর গাছ আর পাথর হাতে আপনাদের চতুর পাশে পাহারা করতে থাকবে, আর পরের দ্বারের দাঁড়ি থাকবে হনুমান। বায়ু পথে সুদর্শন, পৃথিবী পথে হনুমান প্রভু, আর আমি গদা স্পন্দে করে নিয়ে ওই গড়ের চতুর্দিকে যুক্তি
চলছে, পরামর্শ চলছে। সময় কি কারোর জন্য অপেক্ষা করে? করে? সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। যুক্তি পরামর্শ করতে করতে তৃণমণি পশ্চিম আকাশে গিয়ে অস্তান্বিত হতে চলেছে। সূর্যদেব পাশে বসেছে, আকার সন্ধ্যা করে যাচ্ছে। সুগ্রীব রাজন রাম আর লক্ষ্মণকে নিয়ে গড়ের মাঝখানে গিয়ে বসেছেন। সমস্ত ভল্লুক আর মানুষ গাছ আর পাথর হাতে প্রভুর চতুর্পাশে পাহাড়ায় রথ হয়েছে। গড়ের দ্বারের দাঁড়িয়ে হনুমানকে দাঁড়িয়ে রেখে বিভীষণ গদা স্কন্ধে করে বিভীষণের সম্মুখে এসে তাকে মিনতির সুরে বলেছে, অতি সাবধানে সাবধান রে সাবধান রে বেটা মোহনের নাম সাবধানে রাখিও রে সাবধানে রাখিও বাহাদুর বলো সাবধানে রাখিও রে লম্বল কোতে যদি ব্রহ্মা দেব আসে সাবধানে রাখিও রে চরণে প্রণাম করি করিতে গমন সাবধানে রাখিও রাম লক্ষ্মণের উদ্দেশ্যে হবে মনে মন সাবধানে রাখিও দুষ্ট মহিলা প্রথম সন্ধ্যা প্রহরে বেরিয়েছে। প্রথম সন্ধ্যা প্রহরে তার পিতার চরণে প্রণাম জানিয়ে বেরিয়েছে। কোথায় আছে রাম আর লক্ষ্মণ? বনে বনে জঙ্গলে জঙ্গলে রাম আর লক্ষ্মণকে খোঁজ করছে, কিন্তু মহিলা বল কিছুক্ষণ খোঁজাখুঁজি করবার পরে মনে মনে চিন্তা করছে, তাই তো শুনলাম ওই রাম লক্ষ্মণ দুটি নর ওই প্রতিষ্ঠা নিয়ে এসে লঙ্কায় এসে লন্ড ভন্ড কেমন, কিন্তু তারা গেল বুঝতে পেরেছি। আমার মনে হয় রাম লক্ষ্মণ দুটি নর আমি যে লঙ্কায় এসেছি এই কথা জানতে পেরেছি, তাই না? আর আমার বীরত্বের কথা শুনতে পেরেছি, তাই আমার বীরত্বের কথা শুনে আমার ভয়ে অফিসার নিয়ে লঙ্কা ছেড়ে পালিয়ে তারা কি পালাবার ছিল? দেখেন, ছোটবেলায় আদর্শলিপি বই পড়েছিলাম। সেই আদর্শলিপি বইতে বাংলায় একটা অনুবাদ আছে, নিজে যাকে বড় বলে বড় সে নয়, দশে যাকে বড় বলে বড় সে হয়। নিজেকে নিজে বড় মনে করা, আত্ম অহংকার, নিজেকে নিজে অনেক বড় মনে করা, অনেক শক্তিশালী মনে করা, ধন দৌলত অর্থ সম্পদ এর নিমিত্ত মাত্র বাবা, চিরস্থায়ী নাকি কিছু যাবে কিছু সাথে, একমাত্র হরিনাম ভিন্ন। এই হরিনাম ভিন্ন সাথে সাথে কিসের গর্ব, কিসের অহংকার, কিন্তু আমরা কখনো কিন্তু সেই নামের অহংকার করি না। আমরা কিন্তু নামের অহংকার করি না। আমার টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত আছে নাকি,
আমার গায়ে শক্তি আছে। এই যে অহংকার, এই অহংকার মানুষকে অহংকারে পথে ও বাবা অহংকার করতে নাই। অহংকার করতে আছে নাকি? কতক্ষণ বাবা এত আছে, একটু পরে আছে? তাহলে আবার কিসের অহংকার? মহিলাগণ নিজেকে নিজে বড় মনে করে অহংকার করে মনে মনে চিন্তা করেছে আমার ভয়ে রাম লক্ষ্মণ লঙ্কা ছেড়ে পালিয়ে গেছে। তারা কি পালাবার বালাই ষাট, তারা যখন পালিয়ে গেছে তখন তো আর কোনো চিন্তা নেই নাকি? মহিলাগণ নিশ্চিন্ত মনে দম্ভের ভয়ে আর কিছু যখন অগ্রসর হয়েছে সেই পর মহিলাগণের দৃষ্টিগোচর হয়েছে। মহিলাগণ থমকে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করতে লঙ্কায় পূর্বে বহু এসে লঙ্কায় তো কোথাও পথ ছিল না। মূল পর এলো থেকে মহিলাগণ একটু গা ঢাকা দিয়ে দিয়ে অন্তরালে অন্তরালে কিছু দূর অগ্রসর হয়ে অন্তরাল থেকে লক্ষ্য করে দেখতে পায় ওই পরের দ্বারের দাঁড়িয়ে হনুমান। মহিলাগণ তখন করেছে অনুমান একে গভীর জঙ্গলের পর কেমন, আর ওই পরের দ্বারের দাঁড়িয়ে যখন হনুমান রাম লক্ষ্মণ নিশ্চয়ই ওই পরের ভিতরে আছে। আর ওই পরের ভিতরে যদি রাম লক্ষ্মণ থাকে যে পরের দ্বারের দাঁড়িয়ে হনুমান, ওই হনুমানকে বাহুবলে মল্ল যুদ্ধে পরাজয় করে রাম লক্ষ্মণকে হরণ করা কি সম্ভব নয়? হনুমানকে দেখে গর্ব অহংকার যত ক্ষণেকেই উঠিয়া গেল। বলো না মহিলাগণ মনে মনে চিন্তা করেছে হনুমানের সঙ্গে পারা যাবে না। হনুমানের যে শক্তি, হনুমানের যে বল, এমন শক্তি ছিল কেন? কিসের বল ছিল? হ্যাঁ, হনুমানের কাছে ছিল ভক্তি বল, তার কাছে ছিল নামের বল, রাম নামের বল, রাম নামে বলিয়ান ছিল হনুমান। হনুমানের সঙ্গে পারা হরণ করা যায়। আমার নিজের রূপ পরিবর্তন করে কোন মায়া রূপ ধারণ করে দিতে হবে যাতে হনুমান আমাকে চিনতে না পারে। কেমন? আর আমি কার রূপ ধারণ করবো? মহিলাগণ কি চিন্তা করি, মনে মনে চিন্তা করেছে আচ্ছা আমি যদি রামচন্দ্রের তার রূপ যদি ধারণ করে যাই না সম্ভব হলো তাই মায়া আমার দাসের দাস অনুদাস ও হনুমান, বহুদিন হয়ে যায় আমার ভক্ত রাম লক্ষ্মণকে দেখি নাই। একটু দাঁড়টি ছেড়ে দাও তো বাসাধন, আমি আমার ভক্তদাকে করে আসি দর্শন। হনুমান মহামণি বিশ্বামিত্রের মস্তক থেকে পদতলের মস্তক পর্যন্ত দর্শন করে হনুমান পরদলে করেছে। এখন রাতের অন্ধকার, এই রাতের অন্ধকারে ভক্তগণ কি করে দর্শন করবে? এমনই কৃপা করে এসে কাজ করবো। এখন এই বেশি প্রমাণ হলে রামকে দেখো ঘর ফিরিয়া আইল তখন ধারবে তাহা দেখি দুষ্ট মহিষ মনে মনায়
কথা বলতে বলতে তাকিয়ে দেখে বিভীষণ পর ফিরে এসে গেছে। দুষ্ট মহিলা মনে মনে চিন্তা করে সর্বনাশ হয়ে গেছে, ভুলবো তা দেখে গেছে। এখন যদি আমাকে দেখে, বিভীষণ এসেছে, যদি আমাকে দেখতে পায় আমাকে ছিল। কারণ রাক্ষস কুলের পিতা যত মায়াবী রাক্ষস ছিল, যে যে কোনো মায়াবী ধারণ করুক বিভীষণের চোখ থেকে একমাত্র বিভীষণ এসেছে। তাই দুষ্ট মহিলা রাবণ সে স্থান পরিত্যাগ করেছে। সন্দেহ হলো হনুমান একটি রাতে কটি প্রহর হয়? 4 প্রহর হয়। কেমন দুষ্ট এক এক প্রহর এক এক রকমের ধারণ করতে পারে। কেমন কোনো মায়ায় তুলে দেব তার ছেড়ে দিও না। 4 প্রহর রাত্রে 1 প্রহর পেরিয়ে গেল, বাকি কটা? 3টে। এখন কৈলাসতে আসে যদি ভোলা মহেশ্বর, আর ছেলে হনুমান অন্তরালে গিয়ে মনে মনে চিন্তা করেছে, আমার প্রথম মায়া ব্যর্থ হয়ে গেছে, এখন আমি কার রূপ ধারণ করব? চিন্তা করি মনে মনে স্থির করেছে, এইবার আমি রামচন্দ্রের শ্বশুর। রামচন্দ্রের শ্বশুরের নাম কি? জনকৃষি। আচ্ছা, আমি যদি জনকৃষি রূপ ধারণ করে যাই নাকি বাবা, হনুমান আমাকে সন্দেহ করবে? করবে না, না? তাই মায়া মানুষ চলতে পারে না তো ভালো, বুড়া মানুষ তো, তাই একটা লাঠি ভর দিয়ে আবার সেই পড়ার কথা মনে পড়ে, বইতে পড়েছিলাম গিরগিটি যে কাছে যাই সে কাছে বাবা আমরা কত রুপি মানুষ কত রুপি সংখ্যা আছে, কখন যে কোন রূপ ধারণ করে এটা চলতে পারছে না। এতে আসলো হনুমানকে জিজ্ঞাসা করলো তুমি কে? হনুমান আত্মপরিচয় দিয়ে শুধু বলছে তুমি কে? পুরো আত্মসম্মানে আঘাত পেয়েছে, তাই এমন চটে গেছে বিরক্ত নাই আছে, এমন ভাবে দাঁড়িয়েছে জানো 20-25 বছরের একদম আমাকে নাম কি আমার আমাকে জিজ্ঞাসা করলো আমার পরিচয় দিয়ে, আমি জিজ্ঞাসা করলাম তুমি অপরাধ হয়ে আমাকে পরিচয় দিল ছোটখাটো না, কিন্তু একেবারে বন করবো।
হনুমান মনে মনে চিন্তা করছে, বুড়ো তুমি আমাকে গালাগাল দিয়েছো, তোমাকে আমি গালাগাল দেবো না, এমন একটা শিক্ষা দেবো তাতে ভবিষ্যতে গাড়ি চালিয়ে হনুমান চট করে মনোভাব পরিবর্তন করে যা ও শ্বশুর মতো, তা তুমি আমার প্রভু যদি শ্বশুর হও তাহলে তুমি আমার কি হও? আমি তো প্রভুর দাস। আরে তোমার আর আমার সম্পর্ক রয়েছে, চলো কৃষি রূপী দুষ্ট মাইরা আমার বলে যাই, তোর সঙ্গে আমার সঙ্গে আবার কিসের সম্পর্ক রে? কিচ্ছু বুঝে না। আরে তুমি আমার প্রভুর শ্বশুর আর আমি তার দাস, তাই মানে তুমি আমার দাদা মহাশয়, আমি তোমার নাতি। এসো এসো দাদা নাতিতে দেখি দুষ্ট মুখী হনুমান বলেছে তাহলে সম্পর্কে আমার দাদু, তাহলে দাদু নাতির কাছে প্রেমালিঙ্গন হয় নাকি? হনুমান হনুমান দাঁড়িয়ে আস্তে 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 হনুমান বিকট মূর্তি ধারণ করেছে। বিকট মূর্তি ধারণ করে বিশাল বাহু প্রসারিত করে বলেছে, এসো দাদু এসো, আমরা একটু প্রেম আলিঙ্গন করি। দুষ্ট মহিলা হনুমানের এই বিকট মূর্তি দর্শন করি, আলিঙ্গন তো দূরের কথা, ওই দিক টানিয়ে সে স্থান পরিত্যাগ করেছে। দূরে গিয়ে মনে মনে চিন্তা করছে, বাপরে বাপ, আমি দেখি পিতার কাছে অঙ্গীকারবদ্ধ রাম লক্ষ্মণকে হরণ করে নিয়ে চন্ডী করে 4 প্রহার রাত্রে 2 প্রহার থেকে বাকি আছে আর 2 প্রহার। মহিরাবণ মহা চিন্তায় পড়ে আছে। চিন্তা করতে করতে মহিরাবণ চট করে মনীষ বের করে দেয়, আমাকে সন্দেহ এত সত্যি। এবার আমি একটা নারী রূপ, আর সেই নারী রূপটি হবে কার? রামচন্দ্রের মাতা কৌশলা। তাই মায়ার নিদানে মহি ভাবে মনে হয়, হনুমানের নিকটে আসি আমার দেখি দুষ্ট কৌশলা রানীর রূপ ধারণ করে যখনই হনুমানের কাছে আসতে গেছে, হঠাৎ তাকে দেখে বিভীষণ সেখান থেকে আত্মগোপন করেছে। বিভীষণ এসে বলে, হনুমান এখানে নারী প্রভুর মা এসেছিলেন। ও দেখো, এই একই রাতে প্রভুর শ্বশুর, প্রভুর গুরুদেব, প্রভুর মা, আরো না জানি কে বাকি আছে। এতদিন পরে আজ এই এক রাতের ভিতরে কতজন এলো? হনুমান ওই দুষ্ট মহিরাবণ ছাড়া কিন্তু অন্য কেউ না। হনুমান আনন্দ একটি প্রহর বাকি, একটি প্রহর যদি কেটে যায় হনুমান প্রভুর আর বিপদ থাকবে না। হনুমান এখন যদি তোমার পিতা পবনদেব দিয়েছে বলে, হনুমান আমাকে একটু বলে দাও না। এমনকি আমি স্বয়ং বিভীষণ, আমি যদি এসে বলি হনুমান কিছুক্ষণের জন্য আমাকে একটু যেতে দাও, তুমি আমাকেও বিশ্বাস করো, আমাকেও বিশ্বাস করে তুমি জানো তার ছেড়ে দিও। এই বলে বিভীষণ ঘর ফিরতে যাত্রা করে দুষ্ট মহিলাবন। দুষ্ট মহিলাবন মনে মনে চিন্তা করেছে, একে একে আমার 3টি মায়া ব্যর্থ হয়ে গেছে, রাম লক্ষ্মণকে হরণ করতে পারি না।
করি, কার্য ধারণ করে যাব। 4 প্রহর রাত্রে 3 প্রহর কেটে যাচ্ছে, মাত্র একটি প্রহর বাকি। মহিরাবণ কোনো দিক থেকে কোনো উপায় খুঁজে না পেয়ে, চিন্তার সাগরের কোনো কুল কিনারা খুঁজে না পেয়ে, অবশেষে মহিরাবণ চণ্ডী মন্ত্র পড়ি মহি তালি দিল হাতে। ওদিকে স্থির না থাকতে পারে মাতা মন্ত্রের প্রতাপে। অবশেষে যখন চণ্ডী মন্ত্র জপ করে হাতে তালি দিয়েছে, পাতালে মা চণ্ডীর আসন চলে উঠেছে। মা চণ্ডীর আসন যখন চলে উঠেছে, মা চকিত হয়ে মনে মনে চিন্তা করছে কি অন্তর জানতে পেরেছি তার পুত্র মায়ের অন্তরটাকে দিয়েছে। যখন মা জানতে পেরেছে তার পুত্র মহিরাবণ তাকে স্মরণ করেছে, মায়ের অন্তর কেঁদে উঠেছে। মা বছরে মহি যাত্রা করে দিয়েছে আমারই মন্দির বামে রেখে, আমারই মন্দির বামে রেখে ত্রিপুঙ্করা যোগে তুই যাত্রা করে দিয়েছি। কত বাধা, কত বিঘ্ন, কত অমঙ্গল তোর সম্মুখে এসে দাঁড়িয়েছে। শক্তির অহংকারী অগ্রাহ্য করে তুই এই পাতাল থেকে যাত্রা করে তোর এই মায়ের কথা মনে ছিল না। সে মা তোকে চঠরে ধারণ করি, কত কারা কত যন্ত্রণা পেয়ে 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করে রেখে কত যন্ত্রণা পেয়ে তোকে শৈশব থেকে লালিত পালিত করে বড় করে তুলেছি। আজ সেই শক্তির অহংকারে তুই সে আমরা চিনতে পারলাম না। ওরে মহিলে, যে মা তোকে শৈশব থেকে লালিত পালিত করে বড় করে তুলেছে, সন্তানকে সুখে রাখবার জন্য মা নিজে ভিজে বিছানায় শুয়ে সন্তানকে সুখে রাখতে চেয়েছে। যে মা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে। যে মা সন্তানের মঙ্গলের জন্য কত মন্দিরে কত জায়গায় গিয়ে মা মাথা ঢুকেছে। কত মা সন্তানের জন্য সিঁদুর চিরে রক্ত দিয়েছে, কত মাতার পক্ষ চিরে, কত মা তার পক্ষ চিরে পর্যন্ত রক্ত দিয়েছে। এই যে মা শব্দটা, এই মা শব্দটার ভিতরে যে কত এর ভিতরে যে কত মায়া, কত মমতা লুকিয়ে আছে, শুধু এই মা ডাক্তার ভিতরে, তাই তো মা? হয়তো বহু মায়েরা আছে, তাই না? দেখো বাবা, সম্পর্কে কেউ হয়তো দিদি, কেউ মাসি, কেউ পিসি বা কিছু, কিন্তু কেউ মেয়ে, কেউ মেয়ে, তাই তো? কিন্তু তার কিন্তু তোমরা মায়ের, তাই না?
হ্যাঁ তোমরা কিন্তু মায়ের না তাই বলেছে কি জননী জন্ম ভবিষ্য সন্তান জননী জন্ম ভবিষ্য সন্তান তবে মায়েদের কাছে একটা প্রশ্ন করবো সত্যি সত্যি উত্তর দেবে তো মায়েরা সবার কাছে প্রশ্ন করি তোমরা মা দুর্গাকে দেখেছো একই না মা দুর্গাকে দেখেছো দেখেছো আমি সাকারে বলেছি আমি সাকারে দেখেছি মা দুর্গার সঙ্গে কথা বলেছি তোমরা মা লক্ষ্মীকে দেখেছো মন্দিরে তাই না কিন্তু আমি দেখেছি সাকারে মা লক্ষ্মী আমার সঙ্গে কথা বলে মা লক্ষ্মী আমাকে কত যত্ন করে মা লক্ষ্মীদের কাছে গিয়ে যদি বলি ও মা লক্ষ্মী আমাকে দুটো খেতে দাও মা লক্ষ্মীরা আমাকে খেতে দাও মা লক্ষ্মীরা আমাকে খেতে দাও আমি মা জগদ্ধাত্রীকে দেখেছি জানো মায়েরা মা জগদ্ধাত্রী আমাকে কোলে নিয়েছে আমাকে কোলে তুলে নিয়েছে মা জগদ্ধাত্রী আমাকে কোলে করে মা জগদ্ধাত্রী আমাকে কত আদর করেছে জানো কোথায় দেখেছি এই দেখো কত মা দুর্গা বসে আছে দেখেছো মা তোমরাই মা লক্ষ্মী তোমরাই মা জগদ্ধাত্রী বলো তোমরা মা দুর্গা না মন্দিরে গিয়ে মাকে বলো মা দুর্গা তোমাকে কেউ মা বলে ডাকে না বলো ডাকে কিনা ডাকে তুমি একা সংসারে পুরো কাজ গুছিয়ে নাও মনে কর মা দুর্গা পুরো 10টা হাত তোমাদের 10টা হাত না তোমাদের 10টা হাত তোমরা মা লক্ষ্মী না তোমার শ্বশুর শাশুড়িকে বলে না আরে আমি ছেলে বিয়ে করেছি ঘরে লক্ষ্মী আনছি যেই বলে না অমা লক্ষ্মী আমাকে এক গ্লাস জল দাও বলে মন্দিরে দেখেছো নিজেরা কি সেই জায়গাটায় যাও জগদ্ধাত্রীকে দেখেছি আমার মাই তো আমার জগদ্ধাত্রী যে জগৎকে ধারণ করেছে যে আমাকে গর্ভে ধারণ করেছে সেই তো জগদ্ধাত্রী মা আমাকে কোলে পিঠে করে মানুষ করেনি এই জগৎটাকে ধারণ করেছিল কে মা তিনি তো জগদ্ধাত্রী না কেউ একবার সেই জায়গাটা তোমরা নাও তোমরাও তো মা তোমরাও তো নারী তাই তো তোমাদের কি নিয়ে বলেছিল জননী জন্ম ভবিষ্য সর্গাদপি করিয়সি যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সনাস্তিতা কারা মা তোমরা মা তোমরাই সেই মা তবে কি জানো সবার কাছে বড় জোরে একটা অনুরোধ তোমরা মায়ের জাত আমরাই তোমাদের সন্তান তাই বড় জোরে অনুরোধ করবো মায়েরা এই মা নামের যেন কলঙ্ক এই মা নামটা মা ডাকটা বড় মধু এই মা নামের যেন কলঙ্ক না হয় সেই জগৎই জননী মা তোমাকে কি শুধু তোমার ছেলেকে মা ডাকে আর তো মা ডাকে না তুমি তো কত মা তাহলে তোমরাও জগৎ জননী সেই দুর্গা তোমরা না সেই লক্ষ্মী তোমরা না জগদ্ধাত্রী তোমরা না মা দেখেছ এরই নাম মা এই বলে মা এই মা শব্দটা
কারো আপনার পর না, মা তো মাই হয়, তাই না মা? মায়ের কথা বলবো কত, যদি বলি বছর কত, তবু ভুলাবো মায়ের কথা। হরি বল, হরি বল, হরি বলো, হরি বলো, হরি বলো। তাই বাবারা, আমরা যাকে মা হারিয়ে ফেলেছি আর তো পাবো না যারা মাকে হারাবনি। মাকে তোমরা কষ্ট দিও না, যদি পারো মাকে একটু সেবা করো, তাহলে পুজো করতে হবে না, বাবা মার সেবা করো। ও বাবা, তাই ও বাবা, এই যে রামের সামনে ভোগ দেওয়া না, কৃষ্ণ ঠাকুরের সামনে ভোগ দেওয়া না। ও বাবা, দেখা যায় আমরা তোকে কেউ দেখেছো নাকি? দেখেছো? কিন্তু যাকে খাবার দিলে, যার সামনে ভোগ দিলে খায়, তাই না? আমরা দেখি, আমরা দুই চোখে দেখি, আমরা চোখে দেখি সেবা নিচ্ছে, খাওয়া দাওয়া করে বলে খাওয়াটা বড় সুন্দর হয়েছে, তৃপ্তি মিটিয়ে খেয়েছি। হরি বল, হরি বল। হরি বল। সেই বাবা মাকে আমরা কিন্তু সেবা করি না। আমরা ঠাকুরের সামনে অনেক টাকা খরচা করে মন্দা মিঠাই এনে ভোগ সাজাই দিই, ঠাকুরকে খাই আমরা। মাতা পিতা তার সম্মুখে দুটো খাবার দিলে দেখা যায় বাবা খাচ্ছে, মা খাচ্ছে, তাহলে কে তাকে খাবার দিতে হবে? হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। হরি বল, হরি বল। মায়েরা যদি পারো প্রতি সন্ধ্যায় কি তোমাদের সাক্ষাৎ দেবতা স্বামীর চরণ যদি লজ্জা করে না বাবা? কিন্তু না, স্বামী হচ্ছে পরম দেবতা। সন্তানেরা যদি পারো সন্ধ্যায় একটু বাবা মার চরণে দুটো ফুল দিও। হরিকে তোমার খুঁজতে হবে না, হরি তোমাকে খুঁজবে। কোথায় আছে আমার এই ভক্ত, আমার এই? হরি বলো, হরি বলো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই বলেছে বাবারা, শাস্ত্রের ভিতরে আছে, পিতা সত্য, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, তরি পৃথিবী পণ্যে পিয়ন্তে সর্বদেবতা। তাহলে পিতা সবার উপরে, পিতা তো সবার উপরে। হরি বল, হরি বল। বাবা মার কৃপায় বাবা মার কৃপায় এত বড় হয়েছি, এই জগৎ দেখছি। সেই পিতা মাতাকেই যদি চিনলাম না, ঠাকুরকে নাকি পরম দেবতা, পরম পূজনীয়, তার পূজা কেউ করতে একদম। হ্যাঁ, হরি বল, হরি বল।